এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি বলবো হইলো এমন একটি গাছ নিয়ে, ফলের গাছ নিয়ে। সেই ফলটির গাছ নাম হলো আম গাছ। তো এখানে দেখতেছেন কতগুলো আম গাছ দেখতেছেন আমার পিছনে। এখানে সবগুলো আম গাছ, ওইদিকে আম গাছে যাও, একটু গিয়ে দেখাই নিয়ে আসো ওইদিকে কতগুলো আম গাছে যাও। দেখা যাচ্ছে। যাও যাও তুমি যাও, গিয়ে দেখাই নিয়ে এসো কতগুলো আম গাছ আছে। বলো। এই দেখেন আমাদের এখানে কতগুলো আম গাছ আছে, আর যাইতে পারতেছি না। তো আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আম গাছ কিন্তু আম কখনো এক প্রকার হয় না, আম অনেক প্রকার হয়। তো এইটা যেটা গাছ দেখতেছেন এটা হলো ফজলি আম, যেটাকে বলে। আম হয় 7 প্রকার। তো 7 প্রকার আমের নাম আমি একটু বলতে পারবো না এখন। তো এইটা যে গাছটা দেখতেছেন এটা হলো ফজলি আম। তো ফজলি আমের গাছ এইটা। তো ফজলি আম এইরকম হয়, ফজলি আমের গাছ এইরকম হয়, ছোটোতে এইরকম হয়। তো আসলে গোড়াটাকে দেখাই নিই। এই দেখেন আমের গোড়াটা। গোড়াটা হয় তো এইখানে। এইটা আর কি প্রথম অবস্থায় করা হয়েছে ব্যাগে। এই যে এইরকম ব্যাগে করা হয়েছে, ব্যাগগুলো দেখাও। তো এইরকম ব্যাগে করা হয়েছে। তো ব্যাগ করার পর ওইখান থেকে যখন এই যে এইরকম সাইজের হবে, তো এইগুলো হয়েছে। সাইজগুলো দেখাও একটু। এই দেখেন আমের সাইজগুলো, হ্যাঁ, তো এই গাছ গাছ গাছগুলো। তো এই সাইজের হইলে তো ওইখান থেকে তুলে নিয়ে যে মাটিতে গাড়াতে হয়। তো প্রথম অবস্থায় আর কি মাটিতে গাড়াইনি, প্রথম অবস্থায় ব্যাগে করে। তো ওইখান থেকে একটা পর্যাপ্ত পরিমাণে নিয়ে বড় করে তারপরে মাটিতে গাড়া। তো আপনারা সরাসরি মাটিতেও গাড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তো আম নিয়ে কথা বলতেছিলাম, ফজলি আম। ফজলি আম এমন একটি সুস্বাদু আম যেটা টক নাই। এই আমের হইলো সব মিষ্টি, মানে আপনারা যেটাই খান না খেতে সব মিষ্টি, এটা কোনো টক নাই এই আমের। তো অন্যান্য যেগুলা জাতির আম আছে বা দেশি আমগুলো কিন্তু একটু টক টক থাকে, যখন একটু কামড়াবেন একটু টক মানে ফিল পাবেন। তো এই আমটা কাঁচা যেটা থাকবে, কাঁচা অবস্থায় মিষ্টি থাকে এবং পাকা অবস্থায় এটা মিষ্টি থাকে। তো সাত জাতি প্রজাতির আম আছে, তার মধ্যে কিন্তু এই ফজলি আম সবচেয়ে বেশি সুস্বাদু একটা আম। তো যেটা বলতেছিলাম যে এইভাবে আপনারা যারা প্রথম অবস্থায় এরকম কি আর কি ব্যাগে, এটা দেখালাম এই যে এরকম ব্যাগে, বস্তার জি। ব্যাগে এরকম করে তারপরে যে রাখতে পারবেন। তো বস্তার ব্যাগে যখন করবেন তো ওটাকে তো একটু আছে আর কি ইনস্ট্রাকশন আছে। তো বস্তার আগে সম্পূর্ণ কেটে নিয়ে সম্পূর্ণ সার আর মাটি, মানে গোবর আর মাটি ভালো করে মিক্স করে ব্যাগটাকে 2 দিনের জন্য রেখে দিতে হবে। তারপর ওইখানে তারপরে মানে মাঝখানে, যেটা ব্যাগের মাঝখানে সুন্দর মতো একটু খুঁড়ে, মানে কমপক্ষে হলো ব্যাগের নিচে দেওয়া যাবে না, ব্যাগের মাছ পর্যন্ত যাইতে হবে। নিচে গেলে তো ব্যাগটা একটা শিবে একদম নিচ দিয়ে চলে যাবে। তো মাছটা একটু খুঁড়ে, জি। ব্যাগের মাছটা একটু খুঁড়ে, তারপর ওখানে একটু আমের যেটা আর কি চারা বলেন, ওই চারাটা গেড়ে তার চারপাশে ভালো মতো মানে ঢেকে দিয়ে ওইখানে ওইখানে রাখতে হবে। তো রাখার পর ওইখানে আবার পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে, প্রত্যেকটা দিন পানি দিতে হবে। তো যেটা বলি প্রত্যেকটা দিন পানি দিতে হবে।